নিজের দোষের কোনো খবর নাই, আরেকজনের দোষ। বিষয়টা হলো এমন, চালনি চেনেন না? চালনি, চালনি চেনেন? আটা চাল এইভাবে করে চালে ময়লা বা ধান এগুলো উপরে থাকে, নিচে ভালো। এছাড়া বালু চালে দেখেন না রাজমিস্ত্রি যারা, উপরে থেকে যায় যেটা উচ্ছিষ্ট, যেটা ফেলে দেওয়ার সেটা উপরে থেকে যায়, আর যেটা ব্যবহার করা সেটা নিচে পড়ে। এই চালনি ছিলেন তো? চালনি, এই চালনি, চালন গ্রামের ভাষায় বলে চালন। চালন সুইকে তুচ্ছ করে কথা বলে। সুইকে, কারে? সুই চিনেন তো? চালন সুইকে বলতেছে, বেটা তোর কোনো লাজ শরম আছে? তোর পাছায় একটা ছিদ্র। কে কয়? তোর কথা কয় না। কে কয়? চালন কারে কয়? সুইরে কয়। তোর পাছায় একটা ছিদ্র, তোর লজ্জা করে না? কে কারে কইল? চালনের পাছায় কয়টা আছে? হিসাব আছে? কোন হিসাব আছে? সে ওই সুইয়ের একটা ছিদ্র এড়িয়ে দেখছে, তার পিছনে যে হাজার হাজার লক্ষ লক্ষ ছিদ্র সেটা তার চোখে পড়ে না। ঠিক কিনা বলবো? যে মানুষগুলো দেখবেন যে অন্যের দোষ খোঁজে, দেখবেন যে তার পিছনে দোষের কোনো অভাব নেই। সেজন্য যারা মানুষের দোষ খোঁজে, দোষের কথা বর্ণনা করে আপনার সামনে, তাহলে আপনি সহজে ইজিলি বুঝে ফেলবেন যে এর তো স্বভাব ভালো না, এর ভিতরে তো ওই চালনের মতো অনেক ছিদ্র আছে, অনেক ছিদ্র আছে। আর না হয় সে আরেকজনের ছিদ্রের কথা বলতো না। এই স্বভাবের মানুষগুলো এরকমই হয়। এটা হারাম। এটা কি? আরে কথা বলেন, এটা কি হারাম? এই মানুষগুলো যখন মারা যাওয়ার সময় হয়, জীবনের শেষ বেলায় এসে ওই মানুষগুলোর জীবনে অনেক খারাপ দোষের সমাবেশ ঘটে। আর যারা ভালো দেখে, ভালো দেখতে দেখতে অভ্যস্ত, ভালো খুঁজতে খুঁজতে অভ্যস্ত, তাদের জীবনটা ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা কি দেখবো? এরকম না, কি দেখবো? ভালো দেখবো, খারাপকে অ্যাভয়েড করবো। ধারণাবশবর্তী হয়ে কারো ব্যাপারে কোনো খারাপ কমেন্ট করবো না। সাবধান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী বলেন, ইদা ক্বালা আর-রাজুলু হালাকান নাস কামা হালাকুম। আল্লাহর নবী বলেন, যখন একজন ব্যক্তি এই কথা বলে যে মানুষ তো ধ্বংস হয়ে গেছে, শেষ হয়ে গেছে, মানুষ, ইদা ক্বালা আর-রাজুল, যখন লোকটা বলল যে হালাকান নাস, মানুষ ধ্বংস হয়ে গেল। আমরা বলি না যে এই লোকটা সুদখোর, ঘুষখোর, চাঁদাবাজ, টেন্ডারবাজ, ধ্বংস হয়ে গেল। কি হয়ে গেল? ধ্বংস হয়ে গেল। মানুষ ধ্বংস হয়ে গেল, শেষ হয়ে গেল। নবীজি বললেন, ফাহুয়া আহলাকুহুম, যেই কমেন্টটা করবে সবচেয়ে বেশি ধ্বংস সেই হয়ে গেল। সবচেয়ে বেশি ধ্বংস সেই হয়ে গেল। কারণ যে যেমন মানুষের ব্যাপারে তার ধারণাটাও ওরকম। মানুষের যার যেরকম অ্যাটিটিউড অন্যের ব্যাপারে, সে ঠিক ওরকমই ধারণা করে। কারণ সে মনে করে সবাই তার মতো, সে মনে করে সবাই তার মতো। এক পীর সাহেব, তার দরবারে বিভিন্ন মুরিদানদের আগমন। একজন মুরিদ এসে বলে, হুজুর, পৃথিবীর সব মানুষ জান্নাতে চলে যাবে আমার মনে হয়। তো পীর সাহেব বলছেন, হ্যাঁ ঠিকই কইছি। কি বলছো? তুমি ঠিকই বলেছো। সে চলে গেল কথাবার্তা শেষ করে। অন্য কিছুক্ষণ পর আরেকজন মুরিদ আসে। সে বলল যে হুজুর, আমার ধারণা পৃথিবীর অর্ধেক মানুষ জান্নাতে যাবে, অর্ধেক মানুষ জাহান্নামে যাবে। হ্যাঁ ঠিকই বলেছো। কি বলে? তুমি ঠিকই বলছো। তো সেও বিদায় নিল। আবার কতক্ষণ পর আরেক মুরিদ আসলো। সে এসে বলল যে হুজুর, আমার মনে হয় পৃথিবীর সব মানুষ জাহান্নামে যাবে। পৃথিবীর সব মানুষ জাহান্নামে যাবে। তো বিশ্বাস এবার তুমি ঠিকই কইছো। এখন এই সমস্ত কনভারসেশন, কথাবার্তা পাশ থেকে, আড়াল থেকে ওই পীর সাহেবের স্ত্রী শুনছে। সবাই যখন চলে গেছে, এবার স্ত্রী ধরছে, এই তুমি কেমন কেমন পীর, তুমি দ্বিমুখী নীতি অবলম্বন করো, বহুরূপ ধারণ করো, যে যা বলে তার সাথে ঠিক ঠিক, এটা কেমন তার কথা? একজনে বললো সবাই জান্নাতে যাবে, বললো ঠিক। একজনে বললো অর্ধেক জান্নাতে, অর্ধেক জাহান্নামে, তাও বললা ঠিক।
একজনে বললো সবাই জাহান্নামে, তাও বললা ঠিক ব্যাপারটা। দেখো সেটা না, আমি যেভাবে যেই বুঝ থেকে বলছি সেটা হলো এই, যে লোকটা এসে বললো যে সবাই জান্নাতে যাবে, সে লোকটা হলো এমন, সে খুব ভালো মানুষ, তার ধারণা যে দুনিয়ার সব মানুষগুলো ভালো, সুতরাং সবাই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে তার ধারণার ভিত্তিতে, তার যে ধারণা, তার যে কোয়ালিটি, তার ভিত্তিতে এই মতটা ঠিক, ঠিক না? ঠিকই বলেছি। আবার যে বললো যে অর্ধেক জান্নাতে যাবে অর্ধেক জাহান্নামে যাবে, এই লোকটা নিজে যেমন গোটা পৃথিবীর সব মানুষের ব্যাপারে চিন্তা ছিল তার ঠিক এরকম, তার চিন্তা অনুযায়ী ধারণা ঠিক আছে, তার চিন্তা অনুযায়ী তার ধারণাটা ঠিক আছে, সে যেমন সে চিন্তা করছে ওরকম তার চিন্তা ঠিকই তো আছে। আবার যে বললো সবাই জাহান্নামে যাবে, চিন্তা করছে হয়তো নিজে একলা জাহান্নামে যাইবে, সবাই বুঝি জাহান্নামে যাবে, তাহলে ওরটাও ঠিক আছে। ওই যেমন ওর চিন্তা ওরকম, ওই যেমন ওর চিন্তা ওরকম। ভোরবেলা তাহাজ্জুদ করার জন্য একজন গোসল করে, আরেকজন চুরি চামারি ডাকাতি মদ জেনা করে এরপরে গোসল করে। একজন আরেকজনের ব্যাপারে বিপরীতমুখী চিন্তা, ঠিক না? যে তাহাজ্জুদ বিদার সে অন্যকে মনে করে ও বুঝি তাহাজ্জুদ, যে চুরি করে আসলো অপরাধ করে আসলো সে আবার মনে করে আল্লাহ সারা রাত মদ আমি একলাই খাই না, মনে খাইছি। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে যে যেরকম তার চিন্তা চেতনা ঠিক ওরকম। তাহলে যার ভিতর থেকে খারাপ চিন্তা আসবে বুঝবেন যে ওই লোকটা সুবিধা না, ওই লোকটা কি না। আমার কথা বুঝেন আপনারা? কেউ যদি কারো ব্যাপারে এরকম খারাপ চিন্তা করে, খারাপ কমেন্ট করে, খারাপ ধারণা করে, তাহলে বুঝবেন এই লোকটা আসলে সুবিধার না। সে যেমন আরেকজনকে ঠিক ওরকমই ভাবে, সে যেমন আরেকজনকে ওরকমই ভাবে।